আসসালামু আলাইকুম। আশা করি আমার বাচ্চারা সবাই অনেক ভালো আছে। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাচ্চাদেরকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 4 নিয়ে পড়ালেখা করাবো। তো অধ্যায় 4-এ কি আছে? বয়স সন্ধিকাল। একদমই নতুন একটা জিনিস। হঠাৎ করেই তোমরা এখন এটা মানে একদম নতুন একটা চ্যাপ্টার পড়বা। দেখা যায় যে সায়েন্সের যে চ্যাপ্টারগুলো এগুলোর একটা কন্টিনিউশন থাকে। যেমন ধরো আমরা জীবের বৈচিত্র্য নিয়ে জানতে পারতেছি, জীবের আবাসস্থল নিয়ে জানছি, কখনো আমরা ফুড মানে সুষম খাদ্য এগুলো নিয়ে জানছি। কিন্তু বয়স সন্ধিকাল এই অধ্যায়টা বা এই কনসেপ্টটা টোটালি তোমাদের জন্য একদমই নতুন। তো কোনো সমস্যা নাই, তোমার টিচার আছে এখানে, তোমাকে এগুলো বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। তো চলো আমরা স্টার্ট করি। কি বলেছে দেখো, জন্মের পর আমরা কতই না অসহায় ছিলাম। আমরা চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগলে খাবার চাইতে পারতাম না, সব কিছুর জন্য মা বাবার উপর নির্ভরশীল ছিলাম। এরপর আমাদের শরীর ও মনে ধীরে ধীরে নানা ধরনের পরিবর্তন এসেছে। আমরা শারীরিকভাবে যেমন বড় হচ্ছি, তেমনি মনের ভাব প্রকাশ করতে পারছি, নিজের প্রয়োজনের কথাও নিজেরা বলতে পারছি, আমাদের আচরণেও পরিবর্তন এসেছে। এটিই স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মা বাবা, বড় ভাই বোন অথবা আমাদের থেকে বয়সে যারা বড়, তারাও ঠিক এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। এভাবে জীবনের যে পর্যায়ে একজন মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, অর্থাৎ বাল্যকাল থেকে কৈশোরে পা রাখে, মানব জীবনের সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলে। আচ্ছা, তো এতটুকুতে যা বলেছে চিন্তা করে দেখো, ছোট্টবেলায় কি ছিলাম? খিদা লাগলে ওয়া ওয়া করে কাঁদতাম, অথবা কোনো সমস্যা হলেও সেই ওয়া ওয়া করে কাঁদতাম। কাউকে বোঝানোর ল্যাঙ্গুয়েজ একটাই ছিল, কান্নাকাটি করা। তো এরপর যখন আমরা একটু করে বড় হলাম, তখন আমরা হামাগুড়ি দিতে শিখলাম, হাঁটতে শিখলাম, এর আগে বসতে শিখলাম, দৌড়াতে শিখলাম, এরপরে আস্তে আস্তে কথা বলতে শিখলাম, কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করতে শিখলাম। এই যে এক একটা স্টেজ, এগুলা কিন্তু লাইফের এক একটা স্টেজ, এবং আমরা আশেপাশে যারা বড়রা আছি প্রত্যেকেই কিন্তু আমরা জীবনের এই স্টেজগুলো পার করে এসেছি। আচ্ছা, তো এরপরে কি বলেছে দেখো, 1 নম্বর বয়ঃসন্ধিকাল। দেখো জীবনের কতগুলো পর্যায় দেওয়া আছে। প্রথমেই কি আছে? শৈশবকাল, এরপরে আছে বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। আচ্ছা, এখানে কিছু কাজ দিয়েছে। কাজটা কি দিয়েছে? এই যে পরিবর্তনের যে ধাপগুলো দেখলা তোমরা, শৈশব, কৈশোর, এই যে ধাপগুলো দেখলা, এগুলোর শারীরিক যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তুমি তোমার মাথায় চিন্তা করে লিখবে। তো আমি এখানে অনেক কিছু লিখেছি, এত কিছু লিখার দরকার নেই, এগুলো লিখি তোমাদেরকে জাস্ট জানানোর জন্য। শৈশবকালে কি হয়? এই বয়সে শিশুর দেহ দ্রুত বাড়ে, দাঁত ওঠে, হাঁটতে শিখে, কথা বলা শুরু করে, শরীর দুর্বল থাকে এবং অন্যের উপর নির্ভরশীল বেশি থাকে। বাল্যকালে কি হয়? শক্তি বাড়ে, খেলা ও দৌড়ানোর ক্ষমতা বৃদ্ধি পায়, চিন্তা ভাবনা উন্নত হয়, স্কুলে পড়াশোনা শুরু করে, শরীর ধীরে ধীরে শক্তিশালী হয়। কৈশোরকালে কি হয়? দ্রুত উচ্চতা বৃদ্ধি, ওজন বাড়া, মুখে ব্রণ, শরীর ঘামা, স্বভাবের পরিবর্তন, আবেগ প্রবণতা বাড়া, ছেলেদের দাড়ি গোঁফ ওঠা, স্বর ভাঙা, মেয়েদের শরীরে মেয়েলি বৈশিষ্ট্য প্রকাশ পায়। আচ্ছা, এরপর যৌবনকাল কি হয়? দেহের বৃদ্ধি স্থিতিশীল হয়, তখন আর তুমি উচ্চতার দিকে বাড়ছো না, শারীরিক শক্তি বেশি থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। বার্ধক্যকালে কি হয়? দেহের শক্তি কমে যায়, চুল সাদা হয়, দাঁত দুর্বল হয়, ত্বক কুঁচকে যায়, দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি কমে আসে। আচ্ছা, জন্মের পর থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত আমাদের সকলকে শারীরিক পরিবর্তনের কতগুলো ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বয়ঃসন্ধিকাল। এটি জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে শিশু অবস্থা বা শৈশবকাল থেকে কিশোর অবস্থা বা কৈশোরকালে পৌঁছায়। আমরা শারীরিক পরিবর্তনের কোন ধাপে আছি এবং নিজেদের মধ্যে কি কি শারীরিক পরিবর্তন অনুভব করছি,
এই সম্পর্কে নিচের খালি জায়গায় লিখো। তো এটা তোমরা লিখে নিবে। কারো যদি মনে হয় যে না আমার কণ্ঠস্বর কিছুটা পরিবর্তন হয়েছে, সে সেটা লিখবে। কেউ যদি মনে করো আমার উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাহলে সে সেটা লিখবে। আচ্ছা, তাহলে আমরা এখন বয়ঃসন্ধিকাল সম্পর্কে জানবো। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল হলো 8 থেকে 13 বছর এবং ছেলেদের হলো 9 থেকে 15 বছর। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীর দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়। এই সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগপ্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে চায়। ছেলেদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য যেমন দাড়ি, গোঁফ গজাতে থাকে, গলার স্বরও মোটা ও ভারী হতে থাকে। তাছাড়াও ছেলেদের পেশি সুগঠিত, কাঁধ চড়া হতে থাকে। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায়। তাদের শরীর কিছুটা ভারী হতে থাকে এবং মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। এই সময় ছেলে ও মেয়ে উভয়ের মুখে ব্রণ দেখা দিতে পারে। তাছাড়া শরীর অনেক বেশি ঘামতে পারে এবং ঘামে গন্ধ থাকতে পারে। বয়ঃসন্ধিকাল হলো আমাদের বড় এবং পরিণত হয়ে ওঠার অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। মেয়েদের শরীর থেকে বয়ঃসন্ধিকালে প্রতি মাসে অল্প কিছু দিনের জন্য রক্তক্ষরণ হয়ে থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে ভয় বা লজ্জা পাওয়ার কিংবা বিব্রত হওয়ার কিছু নেই। মা, বাবা, বড় বোন বা পরিবারের প্রাপ্তবয়স্ক ও বিশ্বস্ত কোনো সদস্যের সাথে এসব ব্যাপারে খোলামেলা আলোচনা করলে যে কোনো সমস্যার সহজে সমাধান সম্ভব হয়। মনে রাখতে হবে বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না। পরিবর্তনগুলো কারো ক্ষেত্রে আগে, কারো ক্ষেত্রে দেরিতে হতে পারে। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পর্যায় হলো বয়ঃসন্ধিকাল। এ সময় শরীরে যেমন নতুন নতুন বেশ কিছু পরিবর্তন আসে, তেমনি কিশোর কিশোরীদের চিন্তা, অনুভূতি এবং আচরণেও পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শারীরিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। এ সময় কিশোর কিশোরীদের মধ্যে আবেগপ্রবণতা, ভয়, ভীতি এবং লজ্জা কাজ করে এবং ঘন ঘন মেজাজের পরিবর্তন হয়। এজন্য বয়ঃসন্ধিকালে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো কি কি? এখন তুমি এটা চিন্তা করে লিখবে। তো চলো আমি তোমাদেরকে বলেই দিই কি কি লিখবে। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত গোসল করা, দাঁত ব্রাশ করা এবং পরিষ্কার কাপড় পরা। সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া, যেমন মাছ, ডিম, মাংস, দুধ, ডাল, সবজি ও ফল। জাঙ্ক ফুড, চিপস, কোমল পানীয়, অতিরিক্ত ভাজা পোড়া খাবার না খাওয়া। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করা এবং নিয়মিত 8 ঘন্টা ঘুমানো। নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করা। এতে শরীর ফিট থাকে, মন ভালো থাকে এবং মানসিক চাপ কমে। বই পড়া, ছবি আঁকা, নিয়মিত ধ্যান বা ধর্মচর্চা করা, বাবা মাকে কাজে সহযোগিতা করা এবং পড়ার টেবিল ও বিছানা গুছিয়ে রাখা। এগুলো মনকে প্রশান্ত ও সুসংগঠিত রাখে। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিরাপদ পানি পান করা, সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান শর্ত। বাহিরে তৈরি খাবার বর্জন করলে অনেক শারীরিক সমস্যা ও রোগ থেকে মুক্ত থাকা যায়, শরীর সুস্থ থাকে। তাছাড়াও নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করলে এবং নিজের কাজগুলো নিজে করলে শারীরিক সুস্থতার পাশাপাশি মনও ভালো থাকে। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে আরো কিছু জানি। আচ্ছা, বয়ঃসন্ধিকাল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের সময়। এই সময় সুষম ও পুষ্টিকর খাদ্য খুবই প্রয়োজন। বয়ঃসন্ধিকালে যেহেতু শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, এজন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। ভাত, রুটি ইত্যাদি শর্করা ও চর্বি, যেমন তেল, ঘি দিয়ে তৈরি খাবারও খাওয়া প্রয়োজন।
তাছাড়াও বিভিন্ন প্রকার ছোট মাছ, রঙিন শাকসবজি ও বিভিন্ন রকমের ফল খেতে হয়। অতিরিক্ত ভাজা পোড়া খাবার, কোমল পানীয়, বাইরের তৈরি খাবার, জাঙ্ক ফুড অবশ্যই বর্জন করতে হবে। এসব খাবারে প্রচুর অস্বাস্থ্যকর চর্বি ও চিনি থাকে। এসব খাদ্য গ্রহণে স্থূলতা, হৃৎপিণ্ডের রোগ, অল্প বয়সে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। আচ্ছা, নিরাপদ পানির অপর নাম জীবন। তাই স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করা অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন নিয়মিত কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। বয়ঃসন্ধিকালে শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্বে কি করতে হবে? দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, হাতের নখ, চুল ছোট রাখা প্রয়োজন। বাথরুম ব্যবহারের পরে এবং খাওয়ার পূর্বে নিয়মিত সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পেট ভালো থাকলে অনেক রকম জটিল রোগ থেকে মুক্ত থাকা যায়। বয়ঃসন্ধিকালে মন বা মানসিক স্বাস্থ্যেরও যত্ন প্রয়োজন হয়। নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রতিদিনের সূর্যের আলোতে যাওয়া দরকার। এতে রোগবালাই কম হয়। আচ্ছা, কি সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস একটু দেখো। আবার একটু দেখাই দিই। এই যে দেখো, মায়ের কাজে সহযোগিতা করছে, ঘর মোছা, বই পড়া, ছবি আঁকা, তারপরে হলো শরীর চর্চা। তারপর দেখো বইটা কি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে, নিজের বিছানা নিজে গোছানো, বাবার কাজে সহযোগিতা, বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার করা। কিসের নাকি এখনের বাচ্চারা করার কিছু খুঁজে পায় না, তাই ডিভাইসে আসক্তি থাকে। তো আমার মনে হয় যেন যে এই ডিভাইসে আসক্তি আমাদের বাচ্চাদেরকে পিছিয়ে দিচ্ছে। অবশ্যই ওখানে চাইলে শেখার অনেক কিছু আছে, নেট থেকে শেখার আসলেই অনেক কিছু আছে, কিন্তু বাচ্চারা তো আসলে প্রপারলি মনিটর করতে পারছে না, সে ভালো দেখছে নাকি খারাপ দেখছে। এবং একটা জিনিস যখন আমরা একটা জিনিস দেখি তখন কিন্তু ওখান থেকে আমরা ভালো শিক্ষাটা নিব এবং খারাপটাকে বর্জন করব, খারাপটা আমরা নিব না। এই শিক্ষাটা তো আসলে এই বয়সের বাচ্চাদের মধ্যে থাকে না। তো এই যে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস এর কথা বইতে লেখা আছে, এগুলো করলেই কিন্তু সময় চলে যায় এবং বাবা মায়েরও কিন্তু অনেক সহযোগিতা হয়, তাই না? সরি, অনেক লেকচার দিয়ে দিলাম। তো চল আবার পড়ি। নিজের বিছানা ও পড়ার টেবিল পরিষ্কার করলে, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং পরিষ্কার পোশাক পরলে শরীর ও মন উভয়ই ভালো থাকে। বিদ্যালয় এবং বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, মা বাবাকে তাদের কাজে সহযোগিতা করলেও শরীর ও মন ভালো থাকে। আর শরীর ও মন ভালো থাকলে আনন্দের সাথে সকল কাজ সম্পন্ন করা যায়। এছাড়াও নিয়মিত বই পড়ার অভ্যাস, ছবি আঁকা, ধর্মচর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। আচ্ছা, বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলোকে স্বাভাবিক হিসেবে উপলব্ধিকরণ। আচ্ছা, দুইটা ঘটনা দেওয়া আছে, দেখো। পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবিলা খুবই নম্র, ভদ্র ও হাসি খুশি মেয়ে। সে পড়াশোনাতেও ভালো। কিছুদিন ধরে নাবিলা লক্ষ্য করছে সে বেশ লম্বা হয়েছে। পুরনো জামাগুলো এখন আর গায়ে লাগছে না। সে কিছুটা ভীত, বিব্রত ও চিন্তিত হয়ে পড়েছে। খাওয়া দাওয়া, খেলাধুলা বা সহপাঠীদের সাথে গল্প করতে এখন আর ভালো লাগে না। শ্রেণীকক্ষে পড়াশোনায়ও মনোযোগ দিতে পারছে না। ঘটনা নাম্বার 2। নাবিলার সহপাঠী সুমন আজকাল প্রায়ই স্কুলে আসছে না। শিক্ষক তার বাড়িতে খোঁজ নিলে মা বললেন, সে প্রতিদিন স্কুল ড্রেস পরেই বাড়ি থেকে বের হয়, কিন্তু সময় মতো বাড়ি ফিরে না। কারণ জিজ্ঞেস করলে সে বিরক্তি প্রকাশ করে। বন্ধুরা বলল, সে ক্লাসে না এলেও ক্লাসের সময় স্কুলের বাইরে তার চেয়ে বড় কয়েকজন ছেলের সাথে সময় কাটায়। আচ্ছা, কিছু প্রশ্ন আছে, আমরা এখন সেগুলো পড়ব। নাবিলা ও সুমনের বয়স কত হতে পারে? নাবিলা ও সুমন দুজনেই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, তাই তাদের বয়স প্রায় 10 থেকে 12 বছর হতে পারে। নাবিলা ও সুমন তাদের জীবনের কোন সময় অতিক্রম করছে? তারা দুজনেই বয়ঃসন্ধিকাল অতিক্রম করছে। এই সময় শরীর ও মনের বিভিন্ন পরিবর্তন হয়, যা সম্পূর্ণ স্বাভাবিক। সুন্দর জীবন গঠনের জন্য নাবিলা ও সুমন কি কি করতে পারে?
সুন্দর জীবন গঠনের জন্য তারা কি করতে পারে? বয়ঃসন্ধিকালীন পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা, নিয়মিত পড়াশোনা, খেলাধুলা ও শরীরচর্চা করা, বাবা মা, শিক্ষক বা বড়দের কাছে যে কোনো প্রশ্ন বা দুশ্চিন্তা প্রকাশ করা, নিয়মিত ও সঠিকভাবে খাওয়া দাওয়া করা, মোবাইল বা খারাপ সঙ্গ এড়িয়ে ভালো বন্ধুদের সাথে মিশে থাকা, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের বিছানা, পড়ার টেবিল পরিষ্কার রাখা, ছবি আঁকা, বই পড়া, গান, নাচ সহ সৃজনশীল কাজে অংশগ্রহণ করা। সহপাঠী হিসেবে নাবিলা ও সুমনকে কিভাবে সহযোগিতা করতে পারো? কিভাবে তাদের সাহায্য করতে পারি? তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে, তারা ভয় বা লজ্জা বোধ করলে আশ্বাস দিয়ে সাহস দেওয়া, খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া, পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করা, স্কুলে নিয়মিত আসতে ও সুশৃঙ্খল থাকতে উৎসাহ দেওয়া, প্রয়োজন হলে তাদের শিক্ষক বা অভিভাবকের সাথে কথা বলতে সহায়তা করা। আচ্ছা, ভয় বা লজ্জা নয়, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। বই পড়া, নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম, খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাছাড়া ছবি আঁকা, নাচ গান করা, কবিতা আবৃত্তি, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি সৃজনশীল কাজেও অংশগ্রহণ করা যায়। বয়ঃসন্ধিকালে আমরা যে শারীরিক বা মানসিক পরিবর্তনগুলো অনুভব করি সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা সম্ভব, সুস্থ থাকা যায়। এজন্য পরিবারে দাদা দাদি, নানা নানি, মা বাবা, বড় ভাই বোনদের সাথে পরিবর্তনগুলো নিয়ে খোলা মনে আলোচনা করলে তারা আমাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারেন। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য হয় না বা সেগুলোতে ভুল থাকতে পারে। এজন্য প্রয়োজনে মা বাবা, বড় ভাই বোন বা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্যের সহায়তায় নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলে পরামর্শ নেওয়া যেতে পারে। শিক্ষকের সঙ্গেও আলোচনা করা যায়। আচ্ছা, খুব সুন্দর একটা রুটিন দিয়েছে, দেখো 7 দিনের একটা চেক লিস্ট, অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, যে সকালে রাতে ব্রাশ করেছো কিনা, রোদে গিয়েছো কিনা, খেলাধুলা করেছো কিনা। 7 দিনের এই চার্টটা তুমি হাতে বানিয়ে চেষ্টা করবে তুমি যেটা যেটা করেছো তারিখ লিখে সেটাতে টিক মার্কস দিবে এবং চেষ্টা করবে সবগুলো জিনিস পরিপূর্ণ করতে। এভাবে যদি তুমি 7 দিন পরিপূর্ণ করতে পারো, 7 দিন পরে দেখবা যে তোমার একটা হেলদি লাইফস্টাইলের প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা অনুশীলনীতে যাব। বয়ঃসন্ধিকালীন সাধারণত কোন সময় হতে শুরু হয়? কৈশোর। বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়? শরীর কিছুটা ভারী হয়। বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে শরীর রোগ মুক্ত থাকে। আচ্ছা, বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। আচ্ছা, আমি এটা আমার নোট থেকেই তো দেখিয়ে দিতে পারি তোমাদেরকে। আচ্ছা, আচ্ছা, এটা একটু উলটপালট হয়ে গেছে, এখানেই দেখাই। বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়, এটা অশুদ্ধ, এটা একটা স্বাভাবিক পরিবর্তন। সাধারণত ছেলেদের বয়ঃসন্ধিকালীন কাল 9 থেকে 15 বছর শুদ্ধ। বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নেই, অশুদ্ধ। তাহলে কার সাথে আলোচনা করবে? বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না, শুদ্ধ। এবার আমরা যাব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে। ওকে, বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো হলো সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া, নিরাপদ পানি পান করা, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা, নিয়মিত গোসল, দাঁত ব্রাশ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পর্যাপ্ত ঘুমানো, জাঙ্ক ফুড ও ভাজা পোড়া খাবার বর্জন করা, বই পড়া, ছবি আঁকা ও সৃজনশীল কাজ করা, পরিবারের বড়দের সাথে খোলামেলা আলোচনা করা। ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো লেখো। তো কি কি দেখা যায়? গলার স্বর মোটা ও ভারী হওয়া, মুখে দাড়ি গোঁফ ওঠে, দেহের পেশি শক্তিশালী হয়, কাঁধ চড়া হয়, শরীর দ্রুত উচ্চতায় বাড়ে, মুখে ব্রণ হতে পারে, ঘাম বেশি হয় এবং গন্ধও থাকতে পারে। আচ্ছা, বর্ণনামূলক দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আমি দুভাবে লিখেছি।
বড় করেও লিখেছি, ছোট করেও লিখেছি, দুটাই আমি পড়ে দেখিয়ে দিচ্ছি, যার যেটা লাগবে সে সেটা সেভাবেই লিখবে। আচ্ছা, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। বয়ঃসন্ধিকাল মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। মেয়েদের বয়ঃসন্ধিকাল হলো 8 থেকে 13 বছর এবং ছেলেদের 9 থেকে 15 বছর। এই সময় শরীর, মন ও আচরণে এমন কিছু পরিবর্তন ঘটে, কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলোকে ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ পৃথিবীর প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময় এই পরিবর্তনগুলো ঘটে। শরীরের ভেতরে হরমোন নামক রাসায়নিক পদার্থ বেশি মাত্রায় সক্রিয় হয়। এই হরমোনের প্রভাবেই ছেলেদের দাড়ি গোঁফ ওঠা, গলার স্বর মোটা হওয়া, পেশি শক্তি বৃদ্ধি ইত্যাদি ঘটে। অন্যদিকে মেয়েদের শরীর কিছুটা ভারী হওয়া, মুখে ব্রণ দেখা দেওয়া, মাসিক শুরু হওয়া এবং উচ্চতা বাড়ার মতো পরিবর্তন দেখা যায়। এগুলো একেবারেই স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মে ঘটে। শুধু শারীরিক নয়, মানসিক পরিবর্তনও এই সময় স্পষ্ট হয়ে ওঠে, যেমন লজ্জা পাওয়া, সহজে রেগে যাওয়া, নিজের প্রতি বেশি সচেতন হওয়া, নতুন বিষয়ে কৌতূহল বাড়া ইত্যাদি। তবে পরিবারের সদস্যদের সাথে কথা বলা, শিক্ষক বড়দের পরামর্শ নেওয়া এইসব মানসিক পরিবর্তন সামাল দিতে সাহায্য করে। বয়ঃসন্ধিকাল হলো মানুষের বড় হয়ে ওঠার প্রাকৃতিক ধাপ। এই পরিবর্তন ছাড়া কেউই পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে না। তাই বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং সঠিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন। এখন আসি ছোট করে কিভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এটা হলো ছোট করে লেখা। বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। মেয়েদের ক্ষেত্রে সাধারণত 8 থেকে 13 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর বয়সে এই সময়টি আসে। এই সময়ে শরীর, মন ও আচরণে নানা পরিবর্তন ঘটে। ছেলেদের দাড়ি গোঁফ ওঠা, গলার স্বর মোটা হওয়া, পেশি শক্তি বৃদ্ধি এবং মেয়েদের মাসিক শুরু হওয়া, মুখে ব্রণ দেখা দেওয়া, উচ্চতা বাড়ার মতো পরিবর্তন দেখা দেয়। এছাড়া মানসিক পরিবর্তনও ঘটে, যেমন লজ্জা পাওয়া, সহজে রেগে যাওয়া, নিজের প্রতি সচেতন হওয়া এবং নতুন বিষয়ে কৌতূহল বৃদ্ধি। এইসব পরিবর্তন স্বাভাবিক এবং সঠিক যত্ন ও পরিবারের পরামর্শে সহজেই সামাল দেওয়া যায়। বয়ঃসন্ধিকাল হলো মানুষের বড় হয়ে ওঠার প্রাকৃতিক ধাপ, তাই এই পরিবর্তনগুলোকে ভয় না পেয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করা প্রয়োজন। আচ্ছা, বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়। এই সময়ে শরীর ও মনের নানা পরিবর্তন ঘটে এবং দ্রুত শারীরিক বৃদ্ধি দেখা দেয়। সঠিক খাদ্যাভ্যাসই শরীরকে শক্তিশালী, কর্মক্ষম ও রোগমুক্ত রাখতে সাহায্য করে। বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ, কারণ বয়ঃসন্ধিকালে শরীর দ্রুত বৃদ্ধি পায়, তাই এই সময় সঠিক পরিমাণ শক্তি ও পুষ্টি প্রয়োজন হয়। সুষম খাদ্যে প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজ লবণ সঠিক অনুপাতে থাকে, যা শরীরকে সুস্থ রাখে। এই বয়সে হাড়-গোড় শক্তিশালী হতে থাকে। দুধ, ডিম, মাছ, মাংস এবং শাকসবজি হাড়কে মজবুত করে ও দাঁত ভালো রাখে। প্রোটিন সমৃদ্ধ খাবার পেশির বৃদ্ধি ও শক্তি বাড়াতে সাহায্য করে। ভিটামিন ও খনিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করে। এ সময় অনেক কিশোর কিশোরীর মধ্যে ব্রণ, রক্তশূন্যতা বা দুর্বলতা দেখা দিতে পারে। ফলমূল, শাকসবজি ও আয়রন সমৃদ্ধ খাবার খেলে এসব সমস্যা কমে এবং শরীরে রক্ত বাড়ে। পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার না খেলে পেটে রোগ হতে পারে, যা স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তাছাড়া জাঙ্ক ফুড ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার শরীরে চর্বি বাড়ায় এবং স্বাস্থ্যের ক্ষতি করে। সুষম খাবার গ্রহণ করলে পড়াশোনায় মনোযোগ বাড়ে ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। বয়ঃসন্ধিকালে সুষম খাদ্য গ্রহণ করলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ নিশ্চিত হয়। পুষ্টি সমৃদ্ধ খাবার শরীরকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভবিষ্যৎ জীবনের জন্য একটি সুস্থ ভিত্তি গড়ে তোলে। এখন আসি ছোট করে কিভাবে লেখা যেতে পারে। এই যে, বয়ঃসন্ধিকালে শরীর দ্রুত বৃদ্ধি পায়, তাই সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ খুব গুরুত্বপূর্ণ। এতে প্রোটিন, ভিটামিন, খনিজ, চর্বি ও শর্করা থাকে, যা হাড়, পেশি ও দাঁতকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেক কিশোর কিশোরীর মধ্যে এই সময় দুর্বলতা, রক্তশূন্যতা ও ব্রণ দেখা দিতে পারে। ফল, শাকসবজি ও আয়রন সমৃদ্ধ খাবার এসব সমস্যা কমাতে সাহায্য করে।
অপরিষ্কার বা জাঙ্ক ফুড এড়িয়ে স্বাস্থ্যকর খাবার খেলে স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে, পড়াশোনায় মনোযোগ বাড়ে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। সুষম খাদ্য ভবিষ্যতের জন্য সুস্থ ও শক্ত ভিত্তি তৈরি করে। আমি আমি চাই আপনারা যারা দেখছেন আমার ভিডিও, আমি চাই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি যে বড় করে উত্তরটা লিখলাম এবং ছোট করেও লিখলাম, কোনটা আপনাদের জন্য প্রয়োজন বা কোনটা আপনাদের স্কুলের জন্য প্রযোজ্য। তাতে করে আমি পরবর্তী যে অধ্যায়গুলো নোটস রেডি করব, আমি সেটা মাথায় রেখে করব, যেন আপনাদের ভালো মতো কাজে আসতে পারে। তো আমি আশা করব সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে বড়টা আপনারা প্রেফার করছেন নাকি ছোটটা প্রেফার করছেন। আচ্ছা, তো এই অধ্যায়ের অনুশীলনীতে যা ছিল এবং এই পুরো অধ্যায়ে যা ছিল আমরা সমাধান একসাথে করে ফেলেছি। আর এক্সট্রা যেটা আছে, যেটা আমি সবসময় আপলোড করে থাকি আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে, সেটা আমি আপলোড করে দিব। তো আজকের মতো এখানে শেষ করছি। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা ভিডিওটি দেখেছো তারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, আমাকে জানাবে ভিডিও তোমাদের কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।